নমস্কার, আজকে কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির অনেক বড় আর্থিক লাভ আসতে চলেছে এবং আকাশের কিছু গ্রহ স্থিতি, গ্রহ নক্ষত্র স্থিতি কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু বেশ কিছুটা আর্থিক লাভ দেবে এবং বেশ কিছুটা কুম্ভ রাশির কিন্তু পজিটিভ হতে চলেছে এবং কুম্ভ রাশির কিন্তু আর্থিক লাভ শুধু নয়, বেশ কিছু নিজের মনস্কামনাও কিন্তু পূর্ণ করে ফেলতে পারবে এই কয়েকটি মাসের মধ্যে বা এই কয়েকটি দিনের মধ্যে। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কোথায় কোথায় লাভ পাবে, কবে থেকে লাভ পাবে, সমস্ত বিষয়টাই বলবো। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কুম্ভ রাশি শনি প্রভাবিত একটি রাশি এবং কুম্ভ রাশি যথেষ্ট বাস্তবিক মাইন্ডের রাশি, যথেষ্ট মিশুকে একটি রাশি। কুম্ভ রাশির মানুষরা যথেষ্ট দায়িত্ববান এবং কর্তব্যপরায়ণ এবং তার সঙ্গে সঙ্গে সৎ, স্বাধীন চেতা মাইন্ডের একটি রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু মানুষের সঙ্গে মিলেমিশতে ভালোবাসে, একটুখানি কুম্ভ রাশির মানুষরা কিন্তু পরিশ্রম তো করে, তবে পরিশ্রমের ফলটাও আশা করে এরা কিন্তু। তবে পিছনের কয়েকটি মাস, কয়েকটি দিন যদি আমরা দেখি, তাহলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে কুম্ভ রাশির পেছনে কয়েকটি মাসেতে আর্থিক সমস্যা চলে এসছে এবং অর্থের কারণে বেশ কিছুটা ছোট ছোট কাজও এরা কিন্তু কমপ্লিট করতে পারছিল না। এবং তার সঙ্গে সঙ্গে কিছু পারিবারিক সমস্যা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল পেছনের কয়েকটি মাসের মধ্যে। কুম্ভ রাশির বিবাহিত জীবন বা প্রেমজ জীবন নিয়েও কিন্তু সমস্যা কিছু কম নয়, সেখানেও কিন্তু সমস্যা ছিল। তবে সামনের কিছু গ্রহস্থিতি কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু প্রথমে আর্থিক লাভ তো দেবে, তারপরে ধীরে ধীরে আরো অন্যান্য সমস্যাগুলো ক্লিয়ার করে দেবে। তাহলে কি গ্রহস্থিতি? প্রথমেই আমরা কুম্ভ রাশির অধিপতি শনি মহারাজকে বলবো। শনি মহারাজের দ্বিতীয় ঘরের মধ্যে, মানে কুম্ভ রাশির দ্বিতীয় ঘর মীন রাশির মধ্যে অবস্থান, এবং এটি কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে বিশেষ অ্যাডভান্টেজ দেবে এবং শনি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে এবং বক্রী অবস্থায় থাকার জন্য কুম্ভ রাশির মানুষরা তো অবশ্যই লাভ পাবেই পাবে এবং কুম্ভ রাশির বেশ কিছু মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এই আর্থিক লাভ, দেখুন এই আর্থিক লাভ যে আসবে, এই আর্থিক লাভ নিশ্চয়ই কোনো কর্মের মাধ্যমেই আসবে এবং কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কর্মপ্রাপ্তি হওয়ার যোগ, যারা বিদেশে বা আউট অফ স্টেটে রয়েছে তাদের ক্ষেত্রেও কর্মপ্রাপ্তির যোগ আসছে। তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, শনি মহারাজ কিন্তু অবশ্যই দেবে কুম্ভ রাশির মানুষকে, তবে আপনি যখন চাইবেন তখন দেবে না, আপনাকে দেবেই। আপনি যেটা চাইছেন সেটাই দেবে, কিন্তু আপনি যখন চাইছেন তখনই দেবে না। এটাই শনি মহারাজের নিয়ম। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন শনি মহারাজ দ্বিতীয় ঘরের মধ্যে বসে থাকলে পারে অটোমেটিক্যালি অষ্টম ঘরে তার প্রভাব যাচ্ছে এবং অষ্টম ঘরে প্রভাব যাওয়ার ফলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু শেয়ার, লটারি বা স্টক মার্কেট বা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি করেই ফেলতে পারে অক্টোবর মাসের মধ্যে এই শনি বক্রী থাকা অবস্থায়। এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির মানুষদেরকে যদি আরো দেখি, তাহলে পারে কিন্তু এই কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা করছেন যারা, যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ বা বিশেষ আর্থিক লাভটা লক্ষ্য করাই যাচ্ছে। কারণ এরা কিন্তু হঠাৎ বেশ কিছু লাভ বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু ইমপ্রুভমেন্ট এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু শনি মহারাজ বক্রী রয়েছে, সেই ক্ষেত্রে কোনো কুম্ভ রাশির মানুষ যদি নতুন ব্যবসা করতে চান, তাহলে তার জন্য কিন্তু খুব পজিটিভ সময় হচ্ছে এটা। এছাড়াও কুম্ভ রাশির যারা এডুকেশনের মধ্যে রয়েছে, পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রেও পজিটিভ জায়গা তৈরি হচ্ছে এবং কুম্ভ রাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু কুম্ভ রাশির ছোট ছোট ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ নিয়ে আসবে। পঞ্চম স্থান থেকে আমরা শিক্ষা বিচার করে থাকি এবং এখানে বৃহস্পতির অবস্থান বেশ কিছু কুম্ভ রাশিকে কিন্তু শিক্ষাগত যোগ্যতার মান বাড়িয়ে দেবে এবং যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা পড়াশোনা করছে বা কলেজ পরিবর্তন করতে যাচ্ছে, ইউনিভার্সিটি পরিবর্তন করতে চাইছে, তাদের ক্ষেত্রে এটা একটি খুব ভালো যোগ ক্রিয়েট করছে। এছাড়াও কুম্ভ রাশির যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা প্রেম করছেন, ছোট ছোট ছেলেমেয়েরা বলবো না, যারা কুম্ভ রাশির মানুষরা প্রেম করছেন, তাদের প্রেমের দিকেও কিন্তু একটি খুব ভালো অ্যাডভান্টেজ এবং প্রেমের মধ্যে প্রেমিক প্রেমিকা মিলে নতুন কোনো স্বপ্ন এবং সেই স্বপ্নকে পূরণ করার জন্য এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ের মধ্যে যেই স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন কিন্তু পূরণ হবেই হবে। এছাড়াও কিন্তু কুম্ভ রাশির বিবাহিত জীবনের মাধ্যমে এই বৃহস্পতিটি প্রভাবিত করবে কুম্ভ রাশিকে। তবে কুম্ভ রাশির যে সমস্ত ছেলে বা মেয়েরা বিবাহ করতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যেতে পারে অক্টোবর মাসের মধ্যে। অক্টোবর মাস নয়, এই বছর এপ্রিল থেকে বা মে থেকে পরের বছর এপ্রিল অবধি এর মধ্যে কিন্তু বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে বড় একটি সলিউশনের ব্যাপার হচ্ছে কি, যে কুম্ভ রাশি সবসময় বলে যে দাদা আমার কাছে যদি অর্থ থাকে না, আমি অনেকগুলো সমস্যাকে কন্ট্রোল করতে পারি।
তাহলে মেন সমস্যা হচ্ছে অর্থের সমস্যা। তাহলে এই অর্থের সমস্যাটা কিন্তু আলটিমেটলি 20 তারিখ থেকে কিন্তু কেটে যাবে, কারণ 20 তারিখ থেকে শুক্রের দৃষ্টি কুম্ভ রাশির ঠিক যে কুম্ভ রাশির অধিপতি শনি রয়েছে, এই শনির ঠিক পঞ্চম স্থানে কিন্তু শুক্র চলে আসবে, মানে ষষ্ঠ ঘরের, মানে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরের মধ্যে। তো এখানে শুক্র এসে কিন্তু আলটিমেটলি কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। তবে এই শুক্র কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে আর্থিক উন্নতি দেবে এবং বিভিন্ন কর্মের মাধ্যমে ও পরিশ্রমের মাধ্যমে কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি দেখাই যাচ্ছে। কুম্ভ রাশির ঠিক সরাসরি সপ্তম স্থানের মধ্যে কেতুর অবস্থান। এই কেতুর অবস্থান কিন্তু কুম্ভ রাশির বিবাহিত জীবনকে নিয়ে কিছু প্রবলেম বা কুম্ভ রাশির মাঝে মধ্যে ডিপ্রেশন নিয়ে আসলেও এই কেতু মহারাজ কিন্তু কুম্ভ রাশিকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে, এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি এবং অনেক দিন থেকে কোনো টাকা পয়সা হয়তো কাউকে দিয়েছিলেন কিন্তু আটকে গেছিল, বা কারোর থেকে হয়তো কোনো টাকা পয়সা পান সেটা দিচ্ছিল না সে, সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হওয়ার সম্পূর্ণ যোগ ক্রিয়েট হচ্ছে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আরো দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির ঠিক সপ্তম স্থানে কেতু, এই সপ্তম স্থানে কেতুটি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটি প্লাস পয়েন্ট তৈরি করবে। যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে বা উচ্চ পদস্থ কোনো কর্মের জন্য চেষ্টা করছে, তাদের তাদের কিন্তু এই অ্যাচিভমেন্টটা ক্রিয়েট হবে, তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ একটা কিন্তু তৈরি করেই দেবে। কুম্ভ রাশির যদি আমরা লাস্ট কথাটি বলি, তাহলে কুম্ভ রাশির অষ্টম স্থানের মধ্যে মঙ্গল বসে রয়েছে, এবং সেই মঙ্গল একাদশ দশমপতি দ্বিতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু কর্মের বাধা তো চলছিলই, তবে এখানে কিন্তু অকাল্ট নিয়ে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে খুব বেশি পজিটিভিটি সাইন তৈরি হচ্ছে। এছাড়াও টিচিং প্রফেশন, এছাড়াও হচ্ছে এমবিএ বা যে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনার মধ্যে বা কর্মের মধ্যে যারা রয়েছেন, এছাড়া হচ্ছে যে টিচিং প্রফেশন বা জ্যোতিষ বা তন্ত্র বা ওকালতি রিলেটেড লাইন, এগুলোর মধ্যে কিন্তু একটা ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়েই যাবে অটোমেটিক্যালি। তো কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পরে কিন্তু এই সুযোগটাকে একদম হাতছাড়া করবেন না, কারণ হচ্ছে এই সুযোগটা কিন্তু আপনাকে বেশ কিছুটা আর্থিক লাভ দিয়েই যাবে। এবং আপনি যদি সঠিকভাবে চলেন, সঠিক বুদ্ধি খাটিয়ে এগোতে পারেন এবং নিজের অলসতাকে ত্যাগ করে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে পরে কিন্তু আপনিও ডেফিনেটলি আর্থিক লাভ উঠাতে পারবেন। দেখুন, কুম্ভ রাশির মানুষ, আপনি কুম্ভ রাশির মানুষ হওয়ার জন্য আপনি শনি প্রভাবিত মানুষ, আপনি খুব বাস্তবিক মাইন্ডের, কর্তব্যপরায়ণ, সব ঠিক আছে, কিন্তু কুম্ভ রাশির মানুষটা কিন্তু একটু অলসও হয়ে থাকে। মাঝে মধ্যে এদের মধ্যে একটু অলসতাও দেখতে পাওয়া যায়, করছি করবো যাচ্ছি যাবো এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়। তবে দেখুন এইটা ক্রিয়েট হলে পরে হবে না। দেখুন, কুম্ভ রাশির মধ্যে রাহু অবস্থান করছে, রাহু কুম্ভ রাশির মধ্যে অবস্থান করার জন্য রাহু কিন্তু মাঝে মধ্যে আপনাদের মাথা গরম করিয়ে দিতে পারে, এবং মাথা গরম করিয়ে কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে দিতে পারে। তো এই দিকটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে এবং নিজের মাথাকে ঠান্ডা রেখে আপনাকে এগোতে হবে, তাহলে পরে কিন্তু আপনি অনেকগুলো জিনিস অ্যাচিভ করতে পারবেন এবং জীবনে বেশ কিছুটা অর্থ উপার্জন করে দিতে পারবেন, মোটামুটি অক্টোবর নভেম্বরের মধ্যে অবধি। যাই হোক, সামান্য করে বোঝাবার চেষ্টা করুন, পরের দিন কার একটা নতুন ভালো অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।